Good morning, guys. Good morning from জগন্নাথপুরী। আমরা গতকাল রাত্রিবেলা এখানে এসে পৌঁছেছি, আপনারা যথারীতি দেখেছেন। এখন আমি বেরোচ্ছি পুজো দেওয়ার জন্য। আসলে আমি বেরোচ্ছি এই কারণেই যে শ্রী অর্পিতা এবং রুদ্র যাওয়ার কথা ছিল, কিন্তু রুদ্র স্বাভাবিকভাবেই অনেকটা ট্রাভেল করে এসছে। তার একটু বুঝতেই পারছেন, ছোটো বাচ্চা, তার জন্য একটু সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে আমার মনে হচ্ছিল যে ওদেরকে এত সকালবেলা লাইনে দাঁড় করানো সম্ভবই নয়। এখন বাজে ঘড়িতে 7টা। আমি কী পরিস্থিতিতে থাকবো, কোথায় দাঁড়াতে হবে, কীভাবে দাঁড়াতে হবে, ওদেরকে নিয়ে গিয়ে হয়তো এটা পসিবল হবে না। সেই কারণে আমরা সবাই বসে ঠিক করলাম যে আমি সকালবেলা যাব। যদি বাবার দর্শন পেতে পারি খুব ভালো, আর বাকিটা ওদেরকে বাইরে থেকে দর্শন হোক বা যেভাবে হোক আমরা দর্শন করাবো। তো এটাই আমাদের এখনকার চিন্তা ভাবনা, বাকি বেরোনোর পরেই বোঝা যাবে। তো আপনারা সঙ্গে থাকবেন, ভিডিওতে অবশ্যই থাকবেন। আমাদের গত দুদিনের আমাদের ট্যুরের ব্লগ আপনারা অবশ্যই দেখবেন, খুব ভালো হয়েছে। এবার বিষয়টা হলো, প্রভু জগন্নাথ যখন এতদূর নিয়ে আসতে পেরেছেন, তাহলে আশা রাখবো যে বাকিটাও ভালো হবে। তো যা হবে সবই আপনাদেরকে দেখাবো। আমরা হোটেল ডিকেতে উঠেছি গতকাল রাত্রিবেলা। রুম ট্যুরটা আমরা দেখিয়েছি, কিন্তু হোটেলটা বাইরে থেকে আমরা দেখানো হয়নি। হোটেলটা আপনাদের বাইরে থেকে দেখিয়ে দেবো এবং তার এক্সাক্ট লোকেশনটাও বলে দেবো। আপনারা আসলে এখানে এখন রুম বুক করতে পারেন। হোটেলটিকে বাইরে থেকে দেখিয়ে দিলাম। এই পুরীর সি বিচ আপনারা সবাই দেখেছেন, সমুদ্র অলরেডি দেখা যাচ্ছে। দেখুন, আমরা এখান থেকে খালি চোখে দেখতে পাচ্ছি ঢেউগুলো। এখানেও যাবো। পার্ক বিচ রিসোর্ট এগুলো সব কিন্তু একদম সি বিচের ঠিক উল্টো দিকে, সি ফেসিং। এগুলো সব সি ফেসিং, আমি যতগুলো দেখাচ্ছি সব সি ফেসিং। পার্ক বিচ রিসোর্ট, কোন হোটেল সোনালি আছে, পুরী, এই যে পুরী হোটেল, রিনোন হোটেল। এটা পুরী জায়গা পাওয়া সম্ভব হয়নি, সব প্যাকড, সব প্যাকড। সিজন টাইম সব প্যাকড। আর এখানে কিছুদিন আগে মেলা হয়েছিল, এখন বোধহয় মেলাটা শেষ হয়ে গেছে, তাই না? ये मेला खत्म हो गया ना? मेला खत्म हो गया? चालू है। আচ্ছা, মেলাটা চলছে এখনো। এই যে এক্সপো 2024। দেখা যাচ্ছে ডান দিক দিয়ে গলি, এদিক দিয়ে স্বর্গদ্বার যাওয়ার রাস্তা। आप लोग यहाँ से अंदर नहीं जाते हैं? ठीक है। এটা স্বর্গদ্বারের রাস্তা। গতকাল এই রাস্তায় বিকেলের দিকে যে পরিমাণ ভিড় ছিল, তাতে পা ঠেকানো যাচ্ছিল না। এখানে হোটেল নীলাচল বলে একটা হোটেল আছে, কিন্তু এটাও বুক ছিল। দেখুন,
এই সোজা চলে এসে ডান দিকে না ঘুরে সোজা রাস্তাটা। শ্রীনিকেতন হোটেল গঙ্গা যমুনা গেস্ট হাউস, বেশ কিছু গেস্ট হাউস কিন্তু এখানেও আছে, আপনারা দেখে নিন। এই যে শুভম, এগুলোও কিন্তু আছে। এই শ্রীনিকেতন, হোটেল কোনার্ক, হোটেল ডলফিন, হোটেল কোনার্ক ছেড়ে এলাম, হোটেল ডলফিন আছে এখানটায়। বেশ কিছু ভালো ভালো হোটেল এখানেও আছে, কিন্তু আপনারা চাইলে এই রাস্তাতে অর্থাৎ স্বর্গদ্বারের রাস্তাতেও কিন্তু হোটেল পেয়ে যাবেন। কিন্তু আমাদের যেহেতু পার্কিংয়ের সমস্যা, আমরা যেহেতু ওন কার নিয়ে এসেছি, সেক্ষেত্রে পার্কিংয়ে একটা সমস্যা আছে। সুতরাং যেসব হোটেলে পার্কিংয়ের ব্যবস্থা আছে সেই হোটেলেই কিন্তু আপনি রাখতে পারবেন। সুতরাং আপনাকে কিন্তু সেটা কথা বলে নিতে হবে যদি আপনারা নিজেদের গাড়ি নিয়ে আসেন, যে পার্কিংয়ের ব্যবস্থা অর্থাৎ পার্কিংয়ের সুবন্দোবস্ত আছে কিনা। দলে দলে পুণ্যার্থীরা সব ফিরে আসছেন, হয়তো এনাদের পুজো দেওয়া হয়ে গেছে, কিন্তু আমি এখন যাচ্ছি, দেখি পজিটিভ আছি, যাই দেখি জগন্নাথ দর্শন করতে পারি কিনা। যে রাস্তা দিয়ে সোজা এসছি, এই সোজা রাস্তা দিয়ে এসে এবার ডান দিকে টার্ন নিলাম, এখান থেকে ডান দিকে টার্ন নিয়ে এবার আবার সোজা যাচ্ছি। এখানেও গেস্ট হাউস আছে, দেখুন এখানেও দেখতে পাচ্ছি। এই দেখুন হনুমানও আছে, বলছে এখান থেকে আরও 1 কিলোমিটার। তো বেটার হয় যদি আপনারা এদিক থেকে টোটো পেয়ে যান, টোটো নিয়ে চলে আসবেন। আমাদের তো টোটো স্বর্গদ্বারের সামনেই নামিয়ে দিল, ওই চৌরাস্তা মোড়টাতে নামিয়ে দিল, চৌরাস্তা নয় সরি 3 রাস্তা মোড়, তো ওই জাংশন পয়েন্টটাতে নামিয়ে দিল। এবার ওখান থেকে আমি হাঁটা পথে আসছি, আমি নেমেছি প্রায় 7টা 10 বা 7টা 15 নাগাদ, আর এখন বাজে প্রায় 7টা 25। আপনারা বুঝতেই পারছেন কতক্ষণ সময় লাগছে। আমি হেঁটে হেঁটে আসছি, আপনাদের হেঁটে হেঁটেই এসে দেখাচ্ছি। আর অনেকেই এখানে অটো টোটো নিয়ে যাচ্ছে, তো যদি আপনার মনে হয় বেটার হয় আপনি কিন্তু টোটোতে বা অটোতে আসতে পারেন। পায়ে পায়ে যখন এগিয়ে চলেছি তখন মনে অনেক কৌতূহল, এই বুঝি গলির শেষে দেখা পাবো আমার জীবনের প্রথম ধামের। ও আচ্ছা, বোধহয় আপনাদের বলা হয়নি, পুরী জগন্নাথ ধামের দর্শন দিয়ে আজ আমার জীবনের প্রথম ধামের দর্শন শুরু হতে চলেছে। আসুন এবার জেনে নেওয়া যাক শাস্ত্র অনুযায়ী এই ধামের অভূতপূর্ব কাহিনী এবং তার বৈশিষ্ট্য। ভারতবর্ষে 4টি ধামের কথা আমরা জেনে থাকি: বদ্রীনাথ, দ্বারকাধীশ, রামেশ্বরম এবং আমাদের সকল হিন্দু তথা বাঙালিদের অতি প্রিয় প্রভু জগন্নাথ দেবের এই ধাম অর্থাৎ পুরী জগন্নাথ ধাম। পুরী জগন্নাথ ধাম এক অলৌকিক রহস্যে ঘেরা। এই মন্দিরের প্রধান নির্মাণ নিয়ে বহু বিতর্ক রয়েছে। কথিত আছে আবন্তীর সৌম্যংশ রাজা ইন্দ্রদুম্ন পুরীতে ভগবান জগন্নাথ দেবের প্রধান মন্দির নির্মাণ করেছেন। আবার এও কথিত আছে যে পূর্ব গঙ্গা রাজবংশের 3য় ত্রিকলিঙ্গ রাজা অনন্তবর্মন চোদাগঙ্গা 12 শতকে মন্দিরটি নির্মাণ করেছিলেন। বারংবার মুঘলদের আক্রমণে মন্দিরটি ক্ষতিগ্রস্ত হয় এবং প্রভুর মূর্তি রক্ষার্থে বিভিন্ন জায়গায় তাকে স্থানান্তরিত করা হয়। শাস্ত্র অনুযায়ী ভগবান বিশ্বকর্মাই প্রভু জগন্নাথ দেবের এই মোহময়ী রূপের সৃষ্টিকর্তা। মন্দিরটি 4টি প্রবেশদ্বার দিয়ে ঘেরা। পূর্বে মুখ্য প্রবেশদ্বার, যা সিংহদুয়ার বা লায়ন্স গেট নামে খ্যাত। দুয়ারের মুখে 2টি সিংহের মূর্তি রয়েছে। ঠিক একই রকমভাবে মন্দিরের পশ্চিম দিকে রয়েছে ব্যাঘ্রদুয়ার, দক্ষিণ দিকে রয়েছে অশ্বদুয়ার এবং উত্তর দিকে রয়েছে হস্তিদুয়ার। মন্দিরের শিখরে যে ধ্বজা বা পতাকা রয়েছে, আশ্চর্যজনকভাবে তা প্রতিনিয়তই হাওয়ার বিপরীত দিকে উঠছে। প্রতিদিনই নিয়মমাফিক এই ধ্বজা পরিবর্তনের প্রচলন রয়েছে। এই পবিত্র ধ্বজাটি যে অলৌকিক চক্রের সাথে বাঁধা, তার নাম নীলচক্র। কথিত আছে এই নীলচক্রই হলো প্রভু শ্রীকৃষ্ণের সবচেয়ে শক্তিশালী অস্ত্র সুদর্শন চক্র। সুতরাং এই চক্রের সম্পর্কে খানিক না জানলে ধাম বিবরণ অসম্পূর্ণ রয়ে যাবে। এই চক্রটি অস্ত্রধাতু দিয়ে তৈরি। নানা কারুকার্যময় চক্রটির উচ্চতা প্রায় 12 ফিট, ওজন প্রায় 1500 থেকে 2000 কিলো, ব্যাস 7.6 ফিট এবং প্রায় 2 ইঞ্চি পুরু।
চলুন পুরী জগন্নাথ এবার মন্দিরের ভেতরে যাই। প্রথম দর্শন সম্পন্ন হলো। এই দেখুন সাক্ষাৎ দর্শন। জয় জগন্নাথ। এখন ঘড়িতে বাজে 7:34, 7:15 যদি আমরা ধরি, হাঁটা পথে চলা শুরু করেছিলাম, তার নিয়ার অ্যাবাউট 15 মিনিট 5 মিনিট 20 মিনিট সময় লেগেছে আমার হাঁটা পায়। এই 360 ভিউটা একটু দেখে নিন। পুরী মন্দিরের ভেতরে আছি। মন্দিরে এক আধিকারিকের সঙ্গে কথা বলছিলাম। তিনি আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে মন্দিরে কীভাবে প্রবেশ করতে হবে এবং কীভাবে পুজো দিতে পারবে। दादा काइंडली अपना नाम बताइए। और मेरा नाम शशिकांत पाड़ी है। हम मंदिर के पंडित जी है। इधर क्या होता है कि इधर भगवान जी चारों धाम में परिक्रमा लगाते हैं। जैसे नहाने के लिए रामेश्वर जाते हैं, पूजा पाठ करने के लिए बद्रीनाथ, द्वारिका में ध्यान करते हैं, पुरी में भोजन करते हैं। 4 धाम में एक धाम, 4 धाम में यही कंप्लीट करते हैं। जैसे कि पुरी में हर कोई जजमान आते हैं ना, भगवान जी इधर 56 प्रकार का भोग खाते हैं। जैसे कि खाजा लड्डू और मालपुआ राबड़ी और खिचड़ी भोग, दाल भात भोग, माखन मिश्री भोग, ऐसे बहुत सारा भोग है। भोग का ऑफिस गवर्नमेंट का अंदर 8 ऑफिस 9 ऑफिस बनाया गया है। जैसे कि आपका नाम गोत्र से इधर भोग खिलाते हैं, अन्नदान करते हैं। ये अन्नदान और भोग खिलाने से आपका मनोकामना सब कंप्लीट हो जाता है। ये पूरी मंदिर का जगन्नाथ जी का भोग का ये अन्नदान कंप्लीट करना। ठीक। और कैसे लोग आएंगे और यहाँ पर ये देखिए, ये लोग आएंगे, चारों गेट से एंट्री है। अभी न्यू ईयर के लिए एक ही गेट एंट्री होगा, तीनों गेट बंद रहेगा। इधर जो जजमान आएंगे जूता मोबाइल जमा दे के ही मंदिर के अंदर जाएंगे। और उसके लिए कोई पेड नहीं, गवर्नमेंट का है, पूरा फ्री है। পুজো সম্পন্ন হলো, খুব ভালোভাবে পুজো হয়েছে। মহাপ্রসাদে ভোগও দিয়েছি। অনেক বড় চত্বর এবং তাতে অবশ্যই সময় লাগবে। সব কিছু বুঝে দেখে প্রণাম করে ভগবানের কাছে মাথা থেকে তারপর আবার আপনার পুজো সম্পন্ন করবেন। আবার বলি, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এটা মন্দিরের বাইরের চত্বর, এরপরে ভেতরের চত্বর। কিন্তু এরপরে ক্যামেরা অ্যালাউ নেই বা মোবাইল ফোন অ্যালাউ নেই। আপনার মোবাইল ফোন এবং আপনার জুতো গভর্নমেন্ট কাউন্টার আছে, সেই কাউন্টারে জমা রেখে তারপরে আপনারা মন্দিরের দর্শনে যেতে পারেন, প্রভুর দর্শনে যেতে পারেন। এটা উত্তর দ্বার। আমরা যে দ্বার দিয়ে ঢুকেছিলাম সেটা ছিল পশ্চিম দ্বার, মনোকামনা দ্বার। এটা উত্তর দ্বার। इसका नाम क्या है? इसका कोई नाम?
जस्ट इडली बोलते हैं इडली बड़ा है, बस बस पापड़ है, ठीक और चीनी बढ़िया निमकी है। ओके ओके এখানে আমরা ঢুকে গেছি সিয়ের কাছে, সামনে সি। আর এখানে গুড ইভিনিং, আমরা এখন পুরী সি বিচে আছি। আর শুধু আমরা সামনে সমুদ্র আর সমুদ্রই দেখতে পাচ্ছি, এখানে কি ক্যামেরা। অসাধারণ লাগছে। হ্যাঁ। 2017-তে আন্দামান ট্রিপে পড়ে, তারপর 2000 দীঘাতে, দীঘা 2020, 2020 আর এখন পুরী। সামনে ক্যামেল রাইড হচ্ছে। হ্যাঁ 2017 আর 2020-তে আমরা দিতে পারিনি, কেননা তখন আমরা ব্লগ করতাম না। তবে এখন থেকে সব আপডেট হবে। এই যে সামনে দেখুন, সামনে কে ক্যামেল রাইড হচ্ছে এখানটায়। কত कितना तारीख क्या है? बच्चे का 50 बड़े के 100 कितना दूर तुम लोग? 200 मीटर राउंड। সামনে শুধু সমুদ্র, জল আর দারুণ এনজয়মেন্ট চলছে, দারুণ। সানসেট হয়ে গেছে, লাল হয়ে আছে ওই দিকটা। আমারও খুব ইচ্ছে করছে, কিন্তু রুদ্র সঙ্গে আছে। খুব ইচ্ছে করছে আমারও, কিন্তু রুদ্র সঙ্গে আছে, তাই সম্ভব হবে না। এবার আমরা একটু স্যাক্রিফাইস করছি, কারণ হ্যাঁ। বাচ্চাটা ছোট। নেক্সট টাইম যখন আমরা স্যাক্রিফাইস করব না। এবার আমরা খালি পা ভিজোতে এসেছি, কথা দিলাম নেক্সট টাইম যদি আশীর্বাদ থাকলে পরে পুরো শরীর ভিজাবো। ঠিক আছে, দারুণ দারুণ। সমুদ্রে আলাদাই সুন্দর।